আমাদের রাইটিং অথবা স্পিকিংকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে ফ্রেজাল ভার্বের গুরুত্ব অনেক বেশি। আজকের এই ভিডিওতে আমরা দুইটা ফ্রেজাল ভার্ব শিখবো একেবারেই প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মাধ্যমে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম ফ্রেজাল ভার্বটা আমরা বলতে পারি ক্যারি আউট। আমরা ক্যারি আউট বলি আর কি, ক্যারি আউট। ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করা, সম্পন্ন করা মানে কমপ্লিট করা, বা কার্যকর করা মানে এক্সিকিউট করা বলতে পারি আমরা। ক্যারি আউট মানে হচ্ছে কমপ্লিট করা, যেটাকে আমরা সম্পন্ন করা অর্থে লিখতে পারি। সম্পন্ন, আচ্ছা, সম্পন্ন করা, অথবা উই ক্যান অলসো সে কার্যকর করা, কার্যকর করা। তাহলে এইটা তো আমাদের একটা বাক্যে বা আমাদের কথায় রাইটিংয়ে ব্যবহার করতে হবে। ধরেন ফর এক্সাম্পল বললাম যে বিজ্ঞানীরা একাধিক পরীক্ষা সম্পাদন করেছে নতুন থিওরিটা যাচাই বাছাই করার জন্য। ওকে, একাধিক, আবার বলি আমি বাক্যটা কি হইতে পারে। ধরেন বিজ্ঞানীরা একাধিক পরীক্ষা সম্পন্ন করেছে, মানে পরীক্ষা মানে আমরা এখানে বলতে পারি এক্সপেরিমেন্ট আর কি। এক্সপেরিমেন্ট সম্পন্ন করছে কেন? থিওরিটাকে যাচাই বাছাই করতে, থিওরিটাকে পরীক্ষা করতে, এরকম ব্যাপার। তাহলে আমরা বলতে পারি দ্য সায়েন্টিস্ট বিজ্ঞানীরা, আচ্ছা বিজ্ঞানীরা কি করছে? আপনার সম্পন্ন করেছে, ক্যারিড আউট, পাস্ট ফর্মে লিখলাম। কি করছে? একাধিক এক্সপেরিমেন্ট। তাহলে আমরা বলতে পারি আ সিরিজ অফ এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা যাচাই বাছাই করা, এরকম এক্সপেরিমেন্টস। ওকে, একাধিক পরীক্ষা বা এক্সপেরিমেন্টস করছে, সম্পন্ন করছে কেন? থিওরিটাকে পরীক্ষা করতে, থিওরিটাকে দেখতে, আগে টেস্ট করার জন্য। তাহলে টু টেস্ট দ্য থিওরি। ওকে, চাইলে আপনারা বলতে পারেন এক্সপেরিমেন্ট করছে টু ফাইন্ড দ্য বেটার আউটকাম অফ দ্য থিওরি, এরকম নিজেদের মতন করে যে কোনো কিছু আপনারা যুক্ত করতে পারবেন। তাহলে সায়েন্টিস্ট ক্যারিড আউট আ সিরিজ অফ এক্সপেরিমেন্ট, বিজ্ঞানীরা একাধিক যাচাই বাছাই করছে, একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করছে কেন? টু টেস্ট দ্য থিওরিটাকে যাচাই করার জন্য বা থিওরিটাকে পরীক্ষা করার জন্য। ওকে, সো এটা হচ্ছে ক্যারিড আউট মানে সম্পন্ন করা বা কার্যকর করা। সো এটা শিখলাম আমরা আরও একটা ফ্রেজাল ভার্ব শিখব, যেটা আমাদের রাইটিংয়ের মানকে অন্য লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, আচ্ছা তাহলে ওইটা এখন কি শেখা যেতে পারে? ধরেন আমরা বললাম লে অফ বলতে পারি। লে অফ মানে হচ্ছে কর্মী ছাঁটাই করা। একটা কোম্পানি কি করে? তার কর্মী ছাঁটাই করে, তাই না? কোনো কারণে এরকম। তাহলে আমরা বলতে পারি লে অফ মানে আমরা বলতে পারি, আমি একটু ওইটা অন্য কালি দিয়ে লিখি। লে অফ মানে কর্মী ছাঁটাই করা, কর্মী ছাঁটাই করা। তাহলে আমরা বলতে পারি ফর এক্সাম্পল আর্থিক ক্ষতির কারণে কোম্পানিটি তার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছিল। বাধ্য হওয়া মানে আমরা হ্যাড টু বলি, হ্যাভ টু, এগুলো আমরা নিশ্চয়ই শুনছি। না শুনে থাকলে আমার যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করেন তারা অবশ্যই শুনছেন, আমি জানি। তো তাহলে আমরা বলতে পারি যে দ্য কোম্পানি কি করতে হয়েছিল? হ্যাড টু লে অফ, কি করতেছিল? ছাঁটাই করতে হয়েছিল। হ্যাঁ, কি? ইটস এমপ্লয়িজ, তার এমপ্লয়ি ছাঁটাই করতে হয়েছিল, তার কর্মী ছাঁটাই করতে হয়েছিল। কেন বলতে কারণ উল্লেখ করতে আমরা ডিউ টু বা বিকজ অফ ব্যবহার করি। তাহলে ডিউ টু ফাইন্যান্সিয়াল মানে আর্থিক লস, ক্ষতির কারণে, আর্থিক লসেস আর কি, ক্ষতির কারণে। এই লস মানে হচ্ছে ক্ষতি, লাভ ক্ষতি বলি আমরা, প্রফিট লস। ওকে, এরকম। তাহলে দ্য কোম্পানি হ্যাড টু লে অফ ইটস এমপ্লয়িজ ডিউ টু ফাইন্যান্সিয়াল লসেস, আর্থিক ক্ষতির কারণে কোম্পানিটিকে তার কর্মী ছাঁটাই করতে হয়েছিল বা ছাঁটাই করতে বাধ্য হয়েছিল। তাহলে দুইটা আমরা ফ্রেজাল ভার্ব শিখলাম। একটা হচ্ছে ক্যারি আউট, সম্পন্ন করা বা কার্যকর করা, সম্পন্ন করা মানে কমপ্লিট করা আমরা বলি। আর হচ্ছে লে অফ মানে হচ্ছে কর্মী ছাঁটাই করা। সো আপনার যদি ভিডিও ভালো লাগে কী করতে হবে? বেশি বেশি শেয়ার করতে হবে সবার সাথে, যাতে করে সবাই এটার অ্যাক্সেস নিতে পারে এবং আমাদের প্ল্যাটফর্মটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।